শোভাযাত্রা ও জলকেলি উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব সাংরাই উদযাপন করা হয়েছে। এছাড়া রাঙামাটি ও বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপনে ছিল নানা আয়োজন। একে অপরের দিকে পানি ছিটিয়ে ভাগাভাগি করে নিচ্ছে আনন্দের সুধা। খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবের মধ্য দিয়ে যেন পুরনো বছরের ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেওয়ার এক অনন্য প্রতীকী চেষ্টা। পাহাড়িদের অভিনন্দন, এত সুন্দর আয়োজন করার জন্য পাহাড়িবাসীকে অভিনন্দন। শুভ সাংরাই। আমরা ঢাকা থেকে আসছি সাংরাইন দেখার জন্য, ওদের পানি খেলা দেখার জন্য। মারমা উৎসবটা অনেক সুন্দর। মারমাদের যে এই ঐতিহ্যবাহী যে প্রোগ্রামটা, এটা আমরা খুব ভালো এনজয় করলাম এন্ড খুবই ভালো লাগতেছে আমাদের। মনোমুগ্ধকর ডিসপ্লে, জল ছিটিয়ে গানের তালে চলে নৃত্যানুষ্ঠান। পুরো আয়োজনটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। এ ধরনের আয়োজন পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দিনে আমরা অনেক মজা করি, ছেলে মেয়ে সবাই মিলে পানি খেলে অনেক মজা হয়, অনেক বড় কনসার্ট হয়, ওখানে সবাই মজা করে নাচানাচি করে। সাংরাই হচ্ছে আমাদের সামাজিক উৎসব। আমাদের আদি পুরুষরা, আমাদের যারা আদি পুরুষ ছিলেন, ওনারা দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে এই সাংরাই উৎসব পালন করে আসছে। বাংলা নববর্ষ বরণে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বান্দরবানে বৌদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠিত হয়েছে। রাজগুরু বৌদ্ধবিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে জল নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করেন। সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানি পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে বৌদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠানে এসে মিলিত হয়। পরে সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। শাহওয়াজিয়া রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।